যেত? ষোড়শ অধ্যায়, দৈবাসুর সম্পদ বিভাগ যুগ। আজকের শ্লোক 13 থেকে 16 নম্বর শ্লোক। ইদমদ্য ময়া লব্ধম ইমং পাপসে মনোরথম ইদমস্তিদমপি মে ভবিষ্যতি পুনর্ধনম। অসো ময়া হত শত্রু নিঃস্ব চ পরানপি ঈশ্বরোহমহম ভোগী সিদ্ধহম বলবান সুখী আড্ডো আড্ডোহবিজনবানস্মি কোন কোনন্নস্তি সদৃশো ময়া যক্ষ যক্ষে দাস্যামি সিদ্ধ মোদিষ্যা ইত্য জ্ঞান বিমোদিতা অনেক চিত্ত বিভ্রান্তা মোহজাল সমাবৃতা রসক্তা কাম লোভগেষু পতন্তি নরকেষু চ। আর কি অনুবাদ তাৎপর্য বলবো? অনুবাদ করো। হরে কৃষ্ণ। অনুবাদ জগৎগুরু শ্রীল প্রভুপাদ কৃত অনুবাদ এবং তাৎপর্য। অনুবাদ। আসরিক ভাবাপন্ন ব্যক্তিরা মনে করে আজ আমার এত লাভ হয়েছে এবং আমার পরিকল্পনা অনুসারে আরো লাভ হবে। এখন আমার এত ধন আছে, ভবিষ্যতে আরো ধন। ওই শত্রু আমার দ্বারা নিহত হয়েছে এবং অন্যান্য শত্রুদেরও আমি হত্যা করব। আমি ঈশ্বর, আমি ভোক্তা, আমি সিদ্ধ, বলবান ও সুখী এবং অভিজাত, আত্মীয় স্বজন পরিবৃত্ত। আমার মতো আর কেউ নেই। আমি যজ্ঞ অনুষ্ঠান করব, দান করব এবং আনন্দ করব। এইভাবে আসরিক ভাবাপন্ন ব্যক্তিরা অজ্ঞানের দ্বারা বিমোহিত হয়, নানা প্রকার দুশ্চিন্তায় বিভ্রান্ত হয়ে এবং মোহজালে আবদ্ধ হয়ে কাম ভোগে আসক্ত চিত্ত সেই সমস্ত ব্যক্তিরা অসুচি নরকে পতিত হয়। ছিল প্রভুপাদ কৃত প্রাঞ্জল তাৎপর্য। আসরিক ভাবাপন্ন মানুষদের ধন সম্পদ আহরণ করার বাসনার কোনো অন্ত নেই, তা অসীম। তারা কেবল চিন্তা করে কি পরিমাণ অর্থ তাদের এখন আছে এবং সেই অর্থকে আরো বাড়াবার জন্য নানা রকম বিনিয়োগের পরিকল্পনা তারা করে। সেই উদ্দেশ্যে যে কোনো রকম পাপ কর্ম করতে তারা দ্বিধা করে না। তাই তারা কালোবাজারি আদি অবৈধ কাজকর্মে লিপ্ত হয়। তারা তাদের সঞ্চিত অর্থ, গৃহ, জায়গা জমি, পরিবার আদি সমস্ত সম্পদের দ্বারা মুগ্ধ হয়ে থাকে এবং তারা সর্বদাই পরিকল্পনা করে কিভাবে সেগুলির আরো উন্নতি সাধন করা যায়। তারা তাদের নিজেদের শক্তি সামর্থ্যের উপরে আস্থাবান এবং তারা জানে না যে সবকিছু তারা লাভ করেছে তাদের পূর্বকৃত পুণ্য কর্মেরই ফলে। এই ধরনের সমস্ত ধন সম্পদ সঞ্চয়ের সুযোগ তাদের দেওয়া হয়, কিন্তু তার কারণ যে তাদের পূর্বকৃত কর্ম সেই সম্বন্ধে তাদের কোনো ধারণাই নেই। তারা মনে করে যে তাদের সঞ্চিত ঐশ্বর্য তারা তাদের ব্যক্তিগত প্রচেষ্টার ফলে আহরণ করতে সক্ষম হয়েছে। আসরিক ভাবাপন্ন মানুষেরা তাদের ব্যক্তিগত প্রচেষ্টার উপর আস্থাবান। তারা কর্মফলে বিশ্বাস করে না। মানুষ তার পূর্বকৃত কর্মের ফলে উচ্চ কুলে জন্মগ্রহণ করে অথবা ধনবান হয়, উচ্চ শিক্ষিত হয় কিংবা রূপবান হয়।
আসরিক ভাবাপন্ন মানুষেরা মনে করে যে সমস্ত ঘটনা সমস্তই ঘটনা চক্র এবং তাদের ব্যক্তিগত প্রচেষ্টার ফলে ঘটে চলেছে। বিভিন্ন রকমের মানুষের রূপ, গুণ, শিক্ষা আদির পিছনে যে এক অতি সুনিয়ন্ত্রিত ব্যবস্থা রয়েছে তা তারা অনুভব করতে পারে না। কেউ যদি এই সমস্ত আসরিক মানুষদের প্রতিযোগী হয়, তাহলে তারা তাদের শত্রুতে পরিণত হয়। আসরিক ভাবাপন্ন মানুষ অসংখ্য এবং তারা সকলেই একে অপরের শত্রু। এই শত্রুতা গভীর থেকে গভীরতর হতে থাকে। প্রথমে ব্যক্তিগত, তারপর পারিবারিক, তারপর সামাজিক, অবশেষে এক রাষ্ট্রের সঙ্গে অপর রাষ্ট্রের। তাই জগৎ জুড়ে সর্বদাই বিবাদ, যুদ্ধ, শত্রুতা লেগেই রয়েছে। প্রতিটি আসরিক ভাবাপন্ন মানুষই মনে করে যে অন্য সকলের জীবনের বিনিময়ে সে বেঁচে থাকতে পারে। সাধারণত আসরিক ভাবাপন্ন মানুষেরা নিজেদের পরমেশ্বর ভগবান বলে মনে করে এবং আসরিক প্রচারকেরা তাদের অনুগামীদের বলে, তোমরা ভগবানকে অন্যত্র খুঁজছো কেন? তোমরা সকলেই ভগবান, তোমাদের যা ইচ্ছা তাই তোমরা করতে পারো। ভগবানকে বিশ্বাস করো না, ভগবানকে ছুঁড়ে ফেলে দাও, ভগবান মরে গেছে। এগুলি আসরিক প্রচার। আসরিক মানুষ যদিও দেখতে পায় যে অন্যেরা তারই মতো বা তার থেকেও অধিক বিত্তবান বা ক্ষমতাবান, তবু কেউ তার থেকে অধিক ধনবান বা ক্ষমতাবান সম্পন্ন নয় বলে সে মনে করে। উচ্চতর গ্রহলোকে যাবার জন্য যে যজ্ঞ করা হয়, যজ্ঞ করা প্রয়োজন, উচ্চতর গ্রহলোকে যাবার জন্য যে যজ্ঞ করা প্রয়োজন তা তারা বিশ্বাস করে না। অসুরেরা মনে করে তারা তাদের নিজেদের মন গড়া যজ্ঞবিধি তৈরি করবে এবং কোন রকম যন্ত্র আবিষ্কার করবে যার দ্বারা তারা যে কোনো উচ্চতর গ্রহলোকে যেতে পারবে। এই ধরনের অসুরদের শ্রেষ্ঠ দৃষ্টান্ত হচ্ছে রাবণ। সে সাধারণ মানুষের বুঝিয়েছিল যে স্বর্গে যাওয়ার জন্য তাদের সে একটি সিঁড়ি তৈরি করে দেবে, যার ফলে সে কোন রকম বৈদিক যজ্ঞ অনুষ্ঠান না করেই যে কেউ স্বর্গলোকে যেতে পারে। তেমনি আধুনিক যুগের আসরিক মানুষেরা যান্ত্রিক উপায়ের উচ্চতর লোকে যাওয়ার চেষ্টা করছে। এগুলি বিভ্রান্তির নিদর্শন। ফলস্বরূপ তারা তাদের অজান্তেই নরকের দিকে ধাবিত হচ্ছে। এখানে মোহজাল কথাটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। জালে আবদ্ধ করে যেমন মাছ ধরা হয়, এই মোহরক জালে জীবেরাও তেমনি আবদ্ধ হয়ে আছে এবং তা থেকে বেরিয়ে আসার কোনো উপায় তাদের নেই। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। এখানে শ্রীমদ্ ভগবদ গীতার 16 অধ্যায় শ্লোক সংখ্যা 13 থেকে 16 পরপর একজন অসুর স্বভাব সম্পন্ন ব্যক্তির তার কথাবার্তা কিরকম, সে কিরকম কথা বলে সে সম্বন্ধে ভগবান তুলে ধরেছেন। এর আগের শ্লোকে আলোচনা করেছিলেন যে কিভাবে সেই অসুর স্বভাব সম্পন্ন ব্যক্তিরা তাদের চিন্তা, তাদের বিচার, তাদের আশা, তাদের ইচ্ছা, এসব কথা ভগবান আলোচনা করেছেন। 13 থেকে 16 নম্বর এই 4টি শ্লোকে ব্যক্ত করেছেন তাদের কথা বার্তা কিরকম, তারা কিরকম কথা বলে। তো এখানে প্রথম যে 13 নম্বর শ্লোকে বলা হচ্ছে ঈদম অদ্য ময়ালব্ধ। ঈদন অদ্য ময়ালব্ধ মানে আমি এই সব প্রাপ্ত, মানে এটা লাভ করেছি
আর বাকি যা আছে সেটাও আমি পুরোপুরি লাভ করব। ইদম অদ্য ময়া লব্ধা, যা আজ আমার এত লাভ হয়েছে, এবং আমার পরিকল্পনা অনুসারে আরো আমি লাভ। তো অসুর স্বভাব সম্পন্ন ব্যক্তি তারা এরকম ভাবে মনে করে, সেইভাবে কথাবার্তা তারা বলে। ঠিক যেরকম আমরা দেখি মহাভারতে দুর্যোধন কৌরবাদী শত ভাই, আর পাণ্ডবেরা হচ্ছেন দেবসুলভ। দুর্যোধন আদি তারা অসুর স্বভাব সম্পন্ন। তো যখন পাণ্ডব আর কৌরবের মধ্যে যুদ্ধ হবে, আলোচনা হচ্ছে, তখন ধৃতরাষ্ট্র শোকগ্রস্ত হয়ে পড়লেন যে আমার যে এই যে শতপুত্র তারা মারা যাবে, তাদের মৃত্যু আমাকে দেখতে হবে, সেই শোক আমাকে সহ্য করতে হবে। তো তখন ধৃতরাষ্ট্রের কাছে এসে দুর্যোধন বোঝাচ্ছে যে হে পিতাজি, আপনি চিন্তা করবেন না। আপনি কেন চিন্তা করছেন? দেখুন না, আমি পাণ্ডবদের সমস্ত রাজ্য, সমস্ত ধন নিয়ে নিয়েছি, আর বাকি যা যা আছে সেটাও আমি হাসিল করে নেব, আপনি চিন্তা করবেন না। আমি এই পৃথিবীর যত সৈন্য আছে, যত শক্তিশালী ব্যক্তি আছে, সবাইকে আমি পরাস্ত করে দেবো। আমার পক্ষে কে কে আছে? আমার পক্ষে পিতামহ ভীষ্ম আছেন, আমার পক্ষে আহ অস্ত্রগুরু দ্রোণাচার্য আছে। অতএব আপনি চিন্তা করবেন না, আমি কি করব? আমি সবাইকে জয়লাভ করব। হ্যাঁ, আমি পুরা পুরা পৃথিবীটা আগে কি ছিল? পাণ্ডবদের অধীনে ছিল। তো এখন সম্পূর্ণ পৃথিবীর একচ্ছত্র সম্রাট আমি। ঠিক আছে? তো আপনি চিন্তা করবেন না। আমার আমি তো সবকিছু নিয়ে নিয়েছি। এবার আমি শুধু আমার একটাই মিশন হচ্ছে কি, আমার আহ এই পাণ্ডবদেরকে দুঃখের মধ্যে যাতে সবসময় থাকতে হয়, আর দ্রৌপদীকে তারা যেন সবসময় বিপত্তি, দুঃখ কষ্টের মধ্যে থাকে, সেই রকম আমি পরিকল্পনা করার চেষ্টা করব। তো এভাবে সে তার পিতা ধৃতরাষ্ট্রের কাছে এসে ব্যক্ত করছে। আর এই যে গদা হাতে নিয়ে যে আমি যুদ্ধ করছি, এই আমি শুধু অপেক্ষা করছি সেই দিন কবে আসবে যে ভীমসেন আমার সামনে গদা নিয়ে আসবে, আর এই গদার দিয়ে আমি তার শরীরটা কি করব? টুকরো টুকরো করে দেব, চূর্ণ বিচূর্ণ করে দেব। হ্যাঁ। তো তারা, এই অসুর স্বভাব সম্পন্ন ব্যক্তিরা, তারা এরকম চিন্তা ভাবনা করতে থাকে, এরকম বলতে থাকে। কেন? তারা তাদের শক্তির উপর, তারা নিজের শক্তি দিয়ে সবকিছুকে জয় করতে চায়, তার শক্তির উপরে। এই জন্য বলছেন এখানে, ইদম অদ্য ময়া লব্ধ, আমার দ্বারা যা লাভ হয়েছে, ইদম অদ্য ময়া লব্ধ ইমম প্রাপ্যে মনোরথ। মনোরথ, তার মনোরথ করতে থাকে, মনে মনে এসব চিন্তা করতে থাকে। ইদমস্তি ইদমপি, ইদমস্তি ইদমপি মে ভবিষ্যতি পুনর্ধন। আমি, আমার কাছে এত আছে, আমি আবার আর আরো ধন সংগ্রহ করব।
আমার কাছে এত ধন আছে, আমি আরো ভবিষ্যতে আমি অনেক ধন, হ্যাঁ, আমি এত বড়, এত সংগ্রহ করব যে আমার মতো আর কেউ হবে না। ঠিক আছে, অসীম ধনের মালিক হব আমি। আর সেই ধন সংগ্রহ করতে গিয়ে তারা কোন রকম বৈদিক রীতি নীতি বা আহ কোন নিয়ম কানুন, যে কোনো প্রকারে তারা ধন উপার্জনের জন্য প্রচেষ্টা চালিয়ে যায়। তারা জোরপূর্বক অন্যের সম্পত্তি দখল করবে, অন্যের ধন, হ্যাঁ, তাদের কাছে যা আছে সেটাকে নিয়ে তারা গর্বিত থাকে, আর সেই সঙ্গে সঙ্গে আরো অসৎ উপায়ে অন্যের ধনকে দখল করার চেষ্টা করে তারা। তো এভাবে এভাবে সে চিন্তা করতে থাকে, কেন তারা অসৎ, মানে যে কোনো প্রকারে আমাকে ধন সংগ্রহ করতে হবে। তারা এটা চিন্তা করে না যে আমার পরবর্তীতে কোনো আবার নতুন জন্ম নিতে হবে। তারা এই পুনর্জন্মে বিশ্বাস করে না, তারা বিশ্বাস করে যে আমি যতদিন, যদিও ধন সংগ্রহ এটা ভগবান পূর্বজন্মের কর্ম অনুসারে একজনকে দিয়ে থাকে, কিন্তু সেই সমস্ত অসুর স্বভাব সম্পন্ন ব্যক্তিরা তারা মনে করে যে না, এটা আমি আমার বাহুবলের দ্বারা লাভ করেছি। অতএব এখানে ভগবান বলে, ভগবানের কোনো হাত নেই। ঠিক আছে, নিয়ম অনুসারে ভগবান প্রত্যেকের কর্ম অনুসারে ধন দিয়ে থাকেন, ধনী পরিবারে জন্ম দিয়ে থাকেন বা ধন সংগ্রহ করার জন্য সেই পরিস্থিতি তৈরি করে দেন। পূর্ব কর্ম অনুসারে সুশিক্ষিত হয় লোক, পূর্ব কর্ম অনুসারে শরীর, শারীরিক সৌন্দর্য লাভ করে, বা আর যা কিছু রয়েছে, বাহুবল যে শক্তি, সেটাও ভগবান প্রদান করে থাকেন। সেটা প্রদান করে থাকেন কিসের ভিত্তিতে? না, সেটা প্রদান করে থাকেন ভগবান তার পূর্বজন্মের কর্ম অনুসারে। কিন্তু তারা সেটাকে বিশ্বাস করেন, তারা মনে করে আমি বাহুবলের দ্বারা এটাকে লাভ করেছি, অতএব এখানে আর অন্য আর কারো হাত নেই। তার পরবর্তী শব্দ দিয়েছেন অসৌ ময়া হত শত্রু হনিষ্যে চাপরানপি। তারা মনে করে কি, যে আমার দ্বারা এই শত্রু মরেছে, মানে আমি একে বধ করেছি, আমার অধীনে করে নিয়েছি, আমার আয়ত্তে করে নিয়েছি, আর বাকি যে কয়জন আছে তাদেরকেও আমি বধ করব বা আমার অধীনে করে নেব। এটা চলছে না আমাদের, যে আমাদের বর্তমান যে নেতাগণ যারা রয়েছে, তারা দিন রাত কি চিন্তা করছে, কি করে কাকে নিজের দলে আনবে, কাকে পরাস্ত করবে, কাকে মেরে দেবে, চলছে না? তো এটা ডাইরেক্ট সরাসরি বলা যাবে না, মানে আমাদেরকে এখানে দেখতে হবে যে এই যে অসুর স্বভাব, অসুর মনোভাব, আসরিক মনোভাব হলে কি কি হয় সেই কথা ভগবান এখানে তুলে ধরেছেন। এই কথাগুলো কিন্তু বলছেন ভগবান, যে অসুরেরা এরকম মনে করে তারা, হ্যাঁ। তো এটা একটা, তার তারপরে দিয়েছেন অসৌ মায়া হত শত্রু হনিষ্যে চাপরানপি। তারপরে দিয়েছেন
ও হো, পড়া আছে। আহ 15। তো তারপরে এখানে দিয়েছেন কি, যে ঈশ্বর অহম অহম ভোগী, পড়াশোনা কি সিদ্ধ অহম বলবান সুখী। এর অর্থ কি? এখানে পাঁচটা কথা বলেছেন। একটা বলছেন ঈশ্বর অহম, আমি ঈশ্বর, আমি ভোগী মানে আমি একমাত্র ভোক্তা, আমি সিদ্ধ, আমি বলবান, আমি সুখী। এটা হচ্ছে অসুরের মনোভাব। এই পাঁচটি বিষয়কে তারা মনে করে যে এই আমি হচ্ছে ঈশ্বর। প্রপাত তাৎপর্য বলছেন ঈশ্বরকে মানার দরকার নেই, ঈশ্বরকে ছুঁড়ে ফেলে দাও, সবাই তোমার সামনে কত ঈশ্বর আছে, তুমি অন্য আলাদা করে কোথায় গিয়ে ঈশ্বরকে খুঁজছো, ঈশ্বরকে খোঁজার দরকার নেই। হ্যাঁ, এরকম কথাবার্তা বলে তো, আমরা শুনি তো। তুমি কোথায় ঈশ্বরকে খুঁজছো, তোমার সামনে কত ঈশ্বর, তুমি ঈশ্বর, আমি ঈশ্বর, সবাই ঈশ্বর। এরকম কথা আমাদের অনেক প্রচলিত রয়েছে। তো এই যে মনোভাব, এই যে চিন্তাধারা, এটা এটাকে বলা হচ্ছে কি, এটা হচ্ছে অসুর মনোভাব। যে আমি ঈশ্বর মানে আমি একমাত্র ভোগ করব। ঈশ্বর মরে গেছে, ঠিক আছে, ঈশ্বর ছিল আগে, কিন্তু এখন বুড়ো হয়ে গেছে ঈশ্বর, এখন আর সেই শক্তি নেই। বিভিন্ন রকমের কথা তারা বলে। তো এটা একটা, ঠিক যেরকম হয়তো বলে, এরকম বলতে পারে যে না, আমি হচ্ছে ঈশ্বর, মানে আমি ঈশ্বর, আমি ভোগ করব, আমি ঈশ্বর বলে। সেরকম একটা ঘটনা রয়েছে শ্রীমৎ ভাগবতমের দশম স্কন্ধে, আপনারা কৃষ্ণলীলা বইয়ে দেখবেন যে 66 অধ্যায়, সেখানে বাসুদেব কৃষ্ণ বলে একজন ছিল, বাসুদেব নামে একজন ছিল। সে বাসুদেব কি করত, সে নিজেকে ঈশ্বর বলে মনে করত। আর সে ঈশ্বরের অনুকরণ করেছিল, মানে শঙ্খ চক্র গদা পদ্ম এসব, মানে দুইটা হাত নতুন বানিয়ে নিয়েছিল। সে বানিয়ে নিয়ে সে চতুর্ভুজ হয়ে বসে থাকতো, শক্তিশালী ছিল খুব। আহ, তো সে খবর পাঠিয়েছেন দ্বারকায়, ভগবান শ্রীকৃষ্ণকে চিঠি পাঠিয়েছেন যে কৃষ্ণকে কে বলো যে সে ভগবান নয়, ভগবান হচ্ছে আমি। হ্যাঁ, তো ও যেন আর যেন নিজেকে যেন ভগবান বলে প্রচার না না করে। ও পরবর্তীতে এসে ভগবান কৃষ্ণ এসে কি করলেন, তার দুইটা হাত, তো মানে দুইটা হাত কি চারটে হাত, মানে সেই তাকে বধ করলো, মানে ভগবানকে মেরে ফেললো। তো এই জগতে এরকম মনোভাব আমাদের মধ্যেও দেখা যায় কখনো কখনো, না আমি হচ্ছি ভোগ, আমি আমি ভোগ করবো। আর যার দরুন কি হচ্ছে, সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে। তৃতীয় কথা হচ্ছে কি, আমি ঈশ্বর, আমি ভোগী, আমি হচ্ছি ভোগী, আমি একমাত্র ভোগ করবো। ভগবদ গীতায় আমরা পড়েছি, ভগবান বলছেন শান্তি সূত্র ভোক্তারাম যজ্ঞ তপসা, আমি হচ্ছি একমাত্র ভোক্তা, ভগবান বলছেন। কিন্তু এই অসুর স্বভাব সম্পন্ন ব্যক্তিরা কি মনে করে, তারা মনে করে যে আমি হচ্ছি ভোক্তা, আমি একমাত্র ভোগ করব। যেটা আহ শ্রীমৎ ভাগবতের সপ্তম স্কন্ধে আমরা দেখতে পাই। সপ্তম স্কন্ধে হিরণ্যকশিপু, সে ব্রহ্মার তপস্যা করে এত শক্তিশালী হলো, সে বরদান লাভ করলো। আর
সে শক্তিশালী হওয়ার ফলে কি করলো, সমস্ত গন্ধর্ব, মনুষ্য, চারণ, বিদ্যাধর, যক্ষ, সবার ঐশ্বর্যকে অপহরণ করলো। সবার ঐশ্বর্য যখন সে অপহরণ করলো, এমনকি কি বলে নন্দন কানন, ইন্দ্রের সেই নন্দন কাননে গিয়ে সেই নন্দন কাননের সুখ উপভোগ করতে লাগলো, অপ্সরাদেরকে ভোগ করা ইত্যাদি। তো তখন তার যে শক্তি, সে যে তপস্যা করে যে শক্তি পেয়েছিল, সে শক্তির অপপ্রয়োগ, হুম, অপচয়, সেটাকে সে দুরুপযোগ করলো। দুর্ব্যবহার করার ফলে কি হলো, সে তখন ভগবানের হাতে তাকে মৃত্যুবরণ করতে হলো। তো সেই রকম, যদিও বর্তমান যারা অসুর রয়েছে, প্রভুপাদ এক জায়গায় বলছেন এখন আর ওই রকম বড় বড় অসুর হতে পারছে না, অসুরে ভরা, কিন্তু যেহেতু বড় বড় অসুর না, ওই জন্য ভগবান আসছেন না তাদেরকে বধ করার জন্য। হিরণ্যকশিপু বড় অসুর ছিল, তাই তাকে বধ করার জন্য ভগবান এসেছিলেন। কিন্তু আজকালকার অসুরের আছে এত ছোটখাটো অসুর, তো তার জন্য ভগবানকে আসার দরকার পড়ে না। এই জন্য কোনো ব্যাকটেরিয়া, কোনো ভাইরাস বা কোনো একটা কিছু পাঠিয়ে দেয় মাঝে মাঝে, আর পাইকারি হারে কিছু অসুর মারা যায়। কোন একটা দেশে দেশে যুদ্ধ লাগিয়ে দিল, বাস, সেখানে হাজার হাজার মরে যাচ্ছে। তো তার পরবর্তী শব্দ বলেছেন সিদ্ধ অহম। সিদ্ধ অহম মানে আমি হচ্ছে সিদ্ধ, সিদ্ধ মানে হচ্ছে, সিদ্ধ হচ্ছে মানে সফল, আমি হচ্ছে সফল ব্যক্তি। হ্যাঁ, আমি এত কিছু করেছি, মানে তার গর্ভে মিথ্যা অহংকারের দ্বারা সে এতটাই প্রভাবিত হয়, সে আর কাউকে দেখে না সামনে। হম, মানে নিজেকে ঈশ্বর বলে মনে করে, আরো সে মিথ্যা অহংকারের দ্বারা ফুলতে থাকে। হ্যাঁ, আর কি বলে, যখন এরকম, যখন সে মনে করে, নিজেকে পূর্ণ বলে মনে করে যে আমার আর কারো কোনো কিছুর দরকার নেই, তখন সে আর কি করে, তার বাহির বাহ্যিক প্রকাশ হচ্ছে ভগবানকে আর সে প্রণাম করে না, ভগবানকে পুজো করে না। সে মনে করে এই ভগবানের আর কি দরকার আছে, কৃষ্ণের আর কি দরকার আছে আমার। সেদিন একটা লোকের সঙ্গে কথা বলছিলাম, ও বলছিল যে আপনি কথায় কথায় ভগবানকে টেনে আনছেন কেন, মানে কথা প্রসঙ্গে যখন কথা বলছি এরকম, ভগবানের ইচ্ছা বা ভগবান এই ব্যবস্থা করেছেন, বলছে ঠিক আছে আপনি কথাবার্তা বলছেন ঠিক আছে, কিন্তু আপনি এই মাঝে মাঝে ভগবানকে এখানে কেন টেনে নিয়ে আসছেন, ভগবানের এখানে কি আছে। আমি বললাম তো, বাহ, এই 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 ক্যাটাগরির মধ্যে পড়ছে এখন দেখতে পাচ্ছি, যে তারা মনে করে ভগবানের কি দরকার আছে আমার, না আমার কোনো অভাব আছে, আমার দিনকাল তো ভালো চলছে, তা আমি ভগবানকে কেন পুজো করতে যাব বা ভগবানকে প্রণাম করতে যাব কেন। ঠিক আছে, ভগবান আছে, যারা দুর্বল তারা ভগবানের পুজো করবে, ভগবানকে প্রণাম করবে, কিন্তু আমি তো সেরকম না। যারা নিচু ব্যক্তি, যারা পতিত, তারা ভগবানকে নমস্কার করবে, ভগবানকে প্রণাম করবে। তা আমার দরকার নেই ভগবানকে প্রণাম করা। হ্যাঁ, আর উম, ভগবানের ভক্ত কারা হয় এই জগতে, এই জগতে আমরা এখনো দেখি না। ভগবানের যারা ভক্তি করে তারা হচ্ছে খুব নিরীহ দুর্বল, তারা মনে করে এই নিরীহ দুর্বল ব্যক্তিরা তারা ভগবানের পুজো করে। আমরা তো এরকম না, আমাদের বুদ্ধি আছে, আমাদের শক্তি আছে, আমাদের বিদ্যা আছে, আমাদের দক্ষতা আছে, তার দ্বারা আমরা আমরা আমাদের এত সুন্দর ফলে ফুলে মানে সাজিয়েছি। হ্যাঁ, এত ঐশ্বর্য, এত নাম যশ আমরা খ্যাতি লাভ করেছি। তো এখানে ভাব নেই।
অতএব ভগবানকে পুজো করার দরকার নেই। কিন্তু যদিও ভগবানের শক্তি ব্যতীত, ভগবানের ইচ্ছা ব্যতীত কোনো কিছুই কেউ লাভ করতে পারে না, কিন্তু তারা মনে করছে যে না না, ভগবানের এখানে কোনো হাত নেই। তার পরবর্তী শব্দ দিয়েছেন সিদ্ধহমের পরে বলবান। আমি হচ্ছি বলবান, আমি সব থেকে শক্তিমান। নিজের শক্তির উপরে সে সম্পূর্ণরূপে নির্ভর করে থাকে। শিল ভক্তিবিনোদ ঠাকুর বলছেন, নিজ বল চেষ্টা প্রতি ভরসা ছাড়িয়া। আমাদের নিজের বিদ্যা বুদ্ধি বল এর দ্বারা আমরা কখনো কোনো কিছু কার্য সম্পাদন করতে পারি না, ভগবত কৃপা ব্যতীত। কিন্তু তারা মনে করে না, আমি বলবান যেহেতু, আমি বলবান, অতএব আমাকে আর ভগবানের শরণাপন্ন হতে হবে না। আমার সামনে যে আসবে তাকে আমি, মানে কি বলে, ছিন্ন ভিন্ন টুকরো টুকরো মানে করে দেবো একদম পুরো। আমার সামনে কেউ এসে আমার সামনে মানে বাধা দিতে পারবে না, আমি যা কিছু করবো। তো এটা হচ্ছে অসুর স্বভাব সম্পন্ন। যেরকম হিরণ্যকশিপু তার পুত্রকে বলছেন, প্রহ্লাদ আমি তোমাকে টুকরো টুকরো করে দেবো, এখন কে এসে তোমাকে বাঁচায় দেখি। হ্যাঁ, মানে আমি শক্তিমান, তুমি যে সেই ভগবানের পুজো করছো, ভগবান ভগবান করছো, তোমার ভগবান এখানে এসে কি করে দেখি। এটা হচ্ছে অসুর চিন্তা ভাবনা। হ্যাঁ, কখনো কখনো ভগবানের সঙ্গে মানে কি বলে, চ্যালেঞ্জ করা ভগবানের। তো এটা হচ্ছে অসুর মনোভাব। আর একটা হচ্ছে কি, অন্তিম শব্দ হচ্ছে সুখী। আমি হচ্ছে সুখী, সিদ্ধ অহম বলবান সুখী। তো সে মনে করে আমি হচ্ছি সব থেকে সুখী ব্যক্তি এই জগতে। আছে এই জগতে এরকম লোককে শোনা যায়? আমি সুখী, আমাকে কারো 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 উপকার, কেউ এসে আমাকে আমার উপকার করুক, এটা আমার দরকার নেই। কেন? আমি ভালো আছি। আমি ভালো আছি মানে জগৎ ভালো আছে, আমাকে কারো দরকার নেই, তাই না? তো তারা এরকম চিন্তা ভাবনা করে। তারা মনে করে যে আমি হচ্ছি ধনী, আদ্য অভিজনবান অস্মি, ক অন্য অস্তি সদৃশ মায়া। বলছেন আমি হচ্ছি ধনী সব থেকে, আমার অনেক বড় বড় লোকের সঙ্গে ভালো হাত রয়েছে, মানে পরিচয় আছে ভালো, অতএব আমার কোনো ভয় নেই, তাই না? আর বলছেন যে আহ, আমি যেহেতু ধনী, আমার যেহেতু অনেক লোকের সঙ্গে সম্পর্ক আছে ভালো, অতএব আমার কোনো চিন্তা নেই। শ্রী ভক্তি সিদ্ধান্ত শাস্ত্রী ঠাকুর একটি গল্প বলেছেন উপাখ্যানী উপদেশে। সেখানে বলছেন যে সেই এক ব্যাঙ ছিল, ব্যাঙ। সে ব্যাঙ কি করেছিল, ওই জলের মধ্যে কেউ কারো একটা উম 50 পয়সার একটা সিক্কা পড়েছিল। ব্যাঙ তখন কি করেছে, সেই 50 পয়সার শেষ সেই পয়সাটার উপরে গিয়ে বসেছে। ও ও বসে বলছে আমি হচ্ছি সব থেকে ধনী, অতএব আমার, আমি কার কথা শুনবো না, কেউ আমাকে কোনো কিছু করতে বাধা দিতে পারবে না। হুম। তো সে যখন, আর সে বলছে এই এই সরোবরের মালিক হচ্ছে আমি, এখানে আমি কাউকে আসতে দেব না। তখন একদিন কি হয়েছে, রাজার হাতি এসেছে। রাজার হাতি যখন এসছে তখন সে বলছে, এই খবরদার এই জলে নামবে না, এর মালিক হচ্ছে আমি, আমি সব থেকে ধনী। হ্যাঁ, আমার কথা শুনতে হবে। সে হাতি আর কি ব্যাঙের কথা শুনবে নাকি?
তো হাতি এগিয়ে যাচ্ছে, সে এত রেগে যাচ্ছে, এত ক্রোধ হয়ে গেছে, সেই ব্যাং, হ্যাঁ, আমি এত এত ধনী, আমি এত বড়, আমার কথাকে অমান্য করা হচ্ছে। সে একদম ফুলে ফেপে পুরো রেগে গেছে। আর কি করেছে সেই হাতি, সে তো বুঝতে পারেনি, সে সে কি করেছে, তার পাটা পড়েছে সেই তার উপরেই, আর একদম পুরো পেস্ট হয়ে গেছে, শেষ। তো ভক্তি সিদ্ধান্ত সারী ঠাকুর উপদেশ দিচ্ছেন যে এই অসুর স্বভাব সম্পন্ন, যে মিথ্যা অহংকারের দ্বারা যে প্রভাবিত হয়ে তারা যে কখনো নিজেকে এরকম মনে করে, এটা হচ্ছে তাদের আসরিক চিন্তাধারা, আসরিক মনোভাব। যার একটুখানি ধনের মালিক হলে তারা পুরো অন্ধ হয়ে যায়, তারা আর কাউকে পরোয়া করে না। ভগবান হচ্ছেন অসীম সম্পদের মালিক, কিন্তু তারা ভগবানকে চ্যালেঞ্জ করতে চায়। হয়তো কিছু জমি বা কিছু একটু টাকা নিয়ে ভগবান হয়তো তাদেরকে দিয়েছে, তার সেটার দ্বারাই সে এত মিথ্যা অহংকারের দ্বারা অহংকারী হয়ে পড়ে, কাউকে আর পরোয়া করে না। তো এখান থেকে আমাদেরও সাবধান হতে হবে। যদি কখনো আমার যদি আমি কোনো কিছু বস্তু লাভ করতে পেরেছি বা কোনো এরকম কিছু হাসিল হয়েছে, তা আমি যেন তার দ্বারা প্রভাবিত হয় এইরকম মনোভাব যেন না আসে আমাদের ভিতরে, না। তারপরে শব্দ বলছেন অভিজনবান অস্মি। হ্যাঁ, অভিজনবান, জনবান অস্মি মানে আমি হচ্ছে সব থেকে শ্রেষ্ঠ ব্যক্তি। অতএব সবাই আমাকে শ্রেষ্ঠ বলে, আমাকে সম্মান করবে, আমার পুজো করবে ইত্যাদি, সে চিন্তা করতে থাকে। হ্যাঁ, আর যাই হোক, এভাবে অসুরেরা একটার পর একটা, একটার পর একটা আহ চিন্তা তারা ব্যক্ত করে, যেটা আমরা অসুরদের জীবনীতে দেখতে পারি। হিরণ্যকশিপু বা রাবণের উদাহরণ দিয়েছেন শিল প্রভুপাদ এখানে। রাবণ মিথ্যা অহংকারের দ্বারা সে কিভাবে উম প্রভাবিত হয়ে তার কার্যকলাপ করেছে। তো অসুরেরা চিন্তা করে আমি দান করব, আমি যজ্ঞ করব। এটা একটা মজার ব্যাপার, অসুর আবার যজ্ঞ করে? অসুর কখনো যজ্ঞ করে নাকি? এখানে দেখা যায় এই জগতে কিছু লোক বিশাল বড় বড় কোন একটা উৎসব করছে, অনেক কি বলে, কি বলে প্রহার, প্রহার যে করে না, সে কীর্তন করে, কীর্তনের আয়োজন করে, আহ নাম যজ্ঞের অনুষ্ঠান করছে, হ্যাঁ, বা দান ছত্র খুলছে। তো এরকম অনেক দেখা যায়। এই যে এখন এখন আমাদের কুম্ভ মেলায় অনেক অনেকজন তারা তাদের সংস্থা থেকে দান ছত্র খুলেছে, মানে অন্নদান, কিছু কিছু এসব করেছে, আর বড় বড় হোর্ডিং লাগিয়ে দিয়েছে তাদের নাম, ফটো সহ। তো এটা কিসের জন্য করছে তারা? তারা কি সত্যি সত্যি কি আহ, মানে লোকের উপকারের জন্য এটা করছে? তাদের উদ্দেশ্যটা কি, ভীষণটা কি, তাদের ভীষণ, ভীষণটা তাদের উদ্দেশ্যটা হচ্ছে কি, আমার নাম যেন সবাই যেন জানে যে হ্যাঁ, অমুক ব্যক্তি এত বড় একজন সৎ ব্যক্তি, হ্যাঁ, যে কত লোককে সে উপকার করছে, খাওয়াচ্ছে, কিছু দান করছে, কত বড় যজ্ঞ করছে, কত টাকা খরচা করে। সত্যি এর ভেতরে মানে কত বৈরাগ্য আছে, বাইরে দেখাচ্ছে বৈরাগ্য আছে, কিন্তু তার ভেতরে
মানে একদম ভরা আছে সেই ভোগের ভোগের ইচ্ছা, কিন্তু বাইরে দেখাচ্ছে। তো এরকম তারা কি করে, যজ্ঞ করে, যজ্ঞের বা দান করে, বা কোনো অনুষ্ঠানের আয়োজন করে, দান ছত্র খোলে, এত কিছু করে। এর পিছনে মূল কারণ হচ্ছে কি, না তার নিজেকে সে ব্রডকাস্ট করবে, মানে নিজের নাম, লোকে যাতে তার বাহবা দেয় তাকে। তো এটা দিয়ে ভগবান, হ্যাঁ, সন্তুষ্ট হয় না। সে মনে করে এইটা করার মাধ্যমে আমি কি করব, আনন্দ করব। তো এটাকে স্বীকার করা হয়নি শাস্ত্রে। তো এইভাবে তারা বিমোহিত হয়ে পড়ে। বিমোহিত হয়ে পড়ার ফলে কি হয়, মোহ জাল ও সমাবৃতা। মোহ জাল, মোহময়ী জালের দ্বারা তারা, প্রভুপাদ বলছেন, মোহ জালের দ্বারা, মোহময় জালের দ্বারা তারা কি হয়ে যায়, তারা, অন্তিম শব্দ, এখানে মোহজাল কথাটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। জালে আবদ্ধ করে, যেমন মাছ ধরা হয়, এই মোহরূপ জালে জীবেরাও তেমনি আবদ্ধ হয়ে থাকে, আবদ্ধ হয়ে আছে, এবং তা থেকে বেরিয়ে আসার কোনো উপায় তাদের নাই। তো তারা আর বেরিয়ে আসতে পারে না, মোহজালের দ্বারা পুরো পুরো বন্দী হয়ে থাকে। এরকম অনেক ঘটনা রয়েছে শ্রীমদ্ ভাগবতমে, বেন রাজা কিভাবে সেই তার এইরকম মনোভাবের দ্বারা প্রভাবিত হওয়ার ফলে এমন উপদ্রব করছিল। পরবর্তীতে মুনি ঋষিগণ তারা যখন দেখলো, চিন্তা করলো যে এ তো জগতের, এ থাকলে জগতে আরো হাহাকার বেড়ে যাচ্ছে, লোকের এত কষ্ট পাচ্ছে, তাই সেই মুনি ঋষিগণ কি করলেন, তাকে মন্ত্র দ্বারা তাকে মেরে ফেললো। তো এই হচ্ছে অসুর স্বভাব সম্পন্ন ব্যক্তিদের, তাদের একমাত্র একমাত্র কাম উপভোগেই হচ্ছে, প্রসক্তা কাম ভোগেশু পতন্তি নরকে অসুচ। তারা কাম বাসনাকে তৃপ্ত করার জন্য অত্যন্ত আসক্ত, এবং এভাবে তারা নরকে পতিত হয়, বা নরকে যায় তারা। তো যাই হোক, এই এত কিছু যে আলোচনা হচ্ছে, এটার একমাত্র আহ ভগবান এখানে আমাদেরকে সাবধান করে দিচ্ছেন যে আমরা এই যে অসুরের যে স্বভাব, অসুরের যে আশা, অসুরের যে চিন্তাধারা, অসুরের যে মনোভাব, অসুরের যে ইচ্ছা, তাদের কথাবার্তা, এটা পরিচয় করিয়ে দিচ্ছে, আমরা যেন এর থেকে সাবধান থাকি। হ্যাঁ, সে অসুরের কাজ তো অসুর করবে, কিন্তু আমার ভেতরে যেন এই সব মনোভাব আমি খুঁটিয়ে দেখব, যে হ্যাঁ, আমার ভেতরে কি এরকম মনোভাব কখনো কখনো আসে, আমারও ভেতরে কি এরকম চিন্তাধারা আসে, যদি আসে তাহলে কি করণীয়। হুম, করণীয় মানে হচ্ছে, একমাত্র উপায় হচ্ছে ভগবানের ভক্তি, ভগবানের নাম, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ভগবানের নাম জপ, কীর্তন, হ্যাঁ, ভগবানের উপদেশ, তার লীলা কথা ভক্তদের কাছ থেকে শ্রবণ করার মাধ্যমে আমরা যদি, যখন ভগবত ভক্তিতে যত এগিয়ে যাব, তখন কি হবে, ধীরে ধীরে আমাদের এই, আমাদের ভেতরে যে আহ এই আসুরি চিন্তাধারা যদি থেকেও থাকে, সেটা কি হবে, ধীরে ধীরে শুদ্ধ হয়ে আমরা সদ্গুণাবলী আমাদের ভেতরে বিকশিত হবে। যস্যস্তি ভক্তির ভগবতী অকিঞ্চনা সর্বৈ গুণস্তত্র সমাসতে সুরা, হরাব ভক্তস্য কুতো মহৎগুণা মনোরথেনা সতী ধাত। যদি কেউ যদি ভগবানের ভক্তি ঐকান্তিক সহকারে যাজন করে, তার মধ্যে সমস্ত
দেবতাদের সৎ গুণাবলী বিকশিত হয়। তো যখন সৎ গুণাবলী বিকশিত হবে, তখন ভগবানের প্রিয় হতে পারবো। আমি নিজেও নিজের জীবনে সুখ শান্তি অনুভব করতে, আনন্দ পাবো, অন্যকেও সেই আনন্দ আমি বিতরণ করতে পারবো। যেটা, যে বস্তুটা আমার কাছে নেই, সেটাকে আমি অন্যকে দিতে পারি? আমি দিতে পারি না। যদি আমি চাই যে এই জগতের কিছু আমি কল্যাণ করব, জগতে কিছু দেব, তাহলে সেই বস্তুটা তো আমার কাছে থাকতে হবে আগে, নাকি? যে বস্তু আমার কাছে নেই, সেই বস্তুটা আমি অপরকে দিতে পারবো না। সম্ভব সেটা দেওয়া? কখনোই সম্ভব না। তো সেই বস্তুটা আগে আমাকে সংগ্রহ করতে হবে, তখন আমি অপরকে দিতে পারবো। আমি যদি অন্যকে আনন্দ দিতে চাই, অন্যের দুঃখ কষ্ট নিবারণ করার উপায় হচ্ছে কি? তাকে আনন্দ দেওয়া। তো সেই আনন্দ যদি আমি দিতে চাই, তাহলে আগে কি করতে হবে? আমাকে সেই বস্তুটা অর্জন করতে হবে, সেই আনন্দটা আমার কাছে থাকতে হবে, তখন আমি অপরকে দিতে পারবো সেই বস্তুটা। আমার কাছে যেটা নেই, সেটা যদি আমি প্রতিশ্রুতি দিই আজকালকার আহ নেতাদের মতো, হ্যাঁ এইটা করে দেবো, ওটা করে দেবো, নিজেরই হয়তো দেখা গেল যে কোনো কিছুই নেই, তো এটা মিথ্যা প্রতিশ্রুতির মতো হয়ে যাবে। এই জন্য আমাকে আগে ভক্ত হতে হবে, আমাকে আগে এই আনন্দ হলো অর্জন করতে হবে, তখন আমি অপরকে সেই আনন্দ দিতে পারবো। তাহলে আমরা সেই আনন্দের সন্ধানে রয়েছি। আমরা যদি ভগবানের ভক্তি যদি সুন্দরভাবে করি, তাহলে আমরা সেই আনন্দ লাভ করতে পারবো। ভগবানকে ভগবান জ্ঞানে পুজো করে, ভগবানের কাছে আহ ভগবানের চরণে নিজেকে আত্মসমর্পণ করে, অভয় চরণে যখন শরণ গ্রহণ করব, তখন আমরা ভয় মুক্ত হয়ে ভগবানের সেবায় উত্তরোত্তর উন্নতি সাধন করতে পারবো এবং জগতের কল্যাণ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 हरे हरे। शिल प्रभुपाद की जय।